আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। ক্যাচে ক্লাউডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা। আজকে আমি শুরু করব আমার খুব প্রিয় একটি গাছ মনস্টেরা নিয়ে। মনস্টেরা অনেকেরই প্রিয় আমি জানি। যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন এবং যারা গাছ দিয়ে রুম সাজান তাদের প্রত্যেকেরই কিছু মানি প্ল্যান্ট এবং লাকি ব্যাম্বুর সাথে মনস্টেরাটা অনেক প্রিয়। তো মনস্টেরা একদম ইনডোরে রাখলে মানে একদম যদি আপনি রুমের ভিতরে রাখেন শুধুমাত্র লাইটের আলোতে সেখানেও হবে, বাট গ্রোথ হয়তো বা এত ভালো হয় না। কিন্তু একটু যদি আলো আধারিতে রাখা যায়, যে সানলাইট একদম সরাসরি পড়ছে না বাট কিছুটা সানলাইট পড়ছে, আম, একদম সরাসরি পড়লে আবার পাতার রং ফিকে হয়ে যায়, তারপর পাতাতে একটা অন্য ধরনের রোগ ধরে। কিন্তু এরকম হালকা আলো যদি আসে এবং আপনি যদি বেলকনিতে কর্নারে রাখতে পারেন তাহলে গাছের পাতা মোটামুটি গ্রোথ ভালো হবে। তো আমি এই গাছটিকে রিপোর্টিং করব আজকে। আমি কিছুদিন আগেই রিপোর্টিং করতাম, কারণ মনস্টেরার সবচাইতে শৈল্পিক যে ব্যাপারটা, মনে হচ্ছে কেউ খুব নিপুণ হাতে কেচি দিয়ে কেটে কেটে একদম ডিজাইন করে পাতাটা তৈরি করেছে। তো সৃষ্টিকর্তার অদ্ভুত সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। তো এখানে কেউ কেচি দিয়ে কাটে নাই, পাতাটা হয়ই হচ্ছে এমন সুন্দর। তো এখন যেটা করব, আমি রিপোর্টিং করব। রিপোর্টিংটা করাটা প্রয়োজন এই কারণে, আমার টপটা ছোট এবং পাতাগুলোর গ্রোথ মাশাআল্লাহ ভালো হয়েছে এবং নতুন একটা পাতা গজিয়েছে এই পাতাগুলোর আড়ালে, এই যে। এবং আমি খুব টেনশনে ছিলাম যে সে এরকম এই কাটা যে চিহ্নটা, মানে যে শৈল্পিক যে ব্যাপারটা যেটার জন্য মনস্টেরা এত পপুলার, সেটা থাকে কিনা, কারণ একটা পাতা কিন্তু নাই, একদম পুরো সলিড একটা পাতার মতো হয়েছে। হ্যাঁ, তার কিন্তু আমি কোনো পাই নাই, যে কাটা যে ভাবটা থাকে সেটা নাই। সো আমি এটাকে নিয়েও টেনশনে ছিলাম। তো যাই হোক, এবার আমি রিপোর্টিংয়ের কাজটা শুরু করি। তো প্রথমেই আমি আমার টপটিকে সরিয়ে নিচ্ছি। টপটিকে সরিয়ে নিলাম এবং রিপোর্টিং করা হবে আমার এই পাত্রটিতে। এটা মোটামুটি একটু ডেপথ আছে, এটাতে করব। এবং বরাবরের মতোই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি ব্যবহার করছি। এটা আমার ভার্মি কম্পোস্ট সার, শিংকুচি, কোকোপিট খুব সামান্য পরিমাণে নিয়েছি, কারণ আমি চাই না যে মনস্টেরার এই পটে পানি জমে থাকুক। কোকোপিট কিন্তু পানিটাকে ধরে রাখে, এই জন্য কোকোপিট আমি খুব অল্প পরিমাণে নিলাম। এখানে আছে নিম খোল, আছে সরিষার খোল, সরিষার খোলটাও আমি সামান্য নিয়েছি। এখানে ম্যানসারও আছে, প্লাস পটাশও আছে। গাছের খাবার নিয়ে নিয়েছি, অসমোকট আর ডিআইপি, এই দুটোই নিয়েছি। আর ওই যে ড্রেনেজ সিস্টেমটাকে কনফার্ম করার জন্য যে হোলটাকে আমি বন্ধ করব, সেটা মাটির একটা টুকরো দিয়ে, তার জন্য কিছু মাটির টুকরো, ইটের টুকরো রেখে দিয়েছি। তো শুরু করি। এই হলো পট, দেখিয়ে দিচ্ছি, অ্যাভেলেবেল বাজারে। এখন তো মনে হয় সবাই এত বেশি গাছ পছন্দ করে, রাস্তার ধারে ফুটপাতে প্রচুর আমি দেখি যে নার্সারি, এবং খুব হাতের কাছেই আমাদের এই মাটির পটগুলো পাওয়া যায়। আগে এক সময় ছিল যে যখন আমাকে গাছ কিনতে বা চারা কিনতে সেই শাহবাগ, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যেতে হতো। কিন্তু এখন মানে সবার এলাকাতেই বোধহয় কম বেশি ছোট বড় নার্সারি আছে। আচ্ছা, এই মাটির টুকরোটা দিয়ে আমি ছিদ্রটা প্রথমে বন্ধ করে নিলাম। ছিদ্রটা বন্ধ করার পর যেটা করব, কিছু ইটের টুকরো ছড়িয়ে দিই। এইবার এই সমস্ত কিছুর মিশ্রণটাকে আমি এক করব এবং মাটি আমার এই পাত্রে যা আছে কিছুটা মাটি ফেলে দিয়ে আমি কিছু নতুন মাটি আমার কাছে আছে, সেই নতুন মাটি মিক্স করে নিব। ওকে, শুরু করছি আমার মিক্স করা। মিশিয়ে ফেলছি সব কিছু একসাথে দিয়ে মাটির সাথে।
মাটিটা যেই পরিমাণ দিব আর সমস্ত মিক্সগুলো ঠিক একই পরিমাণ দিব। মাটি যতটা পরিষ্কার করা পসিবল আর কি, পরিষ্কার মাটি হলে ভালো হয়। মাটিতে অনেক রকমের আগাছা থাকতে পারে, ময়লা থাকতে পারে। ভালোভাবে মিশ্রণটিকে ভালোভাবে এভাবে মিশিয়ে এরপর আমি পটিংয়ের কাজ শুরু করব। মোটামুটি তৈরি হয়ে গেল। আর মনস্টেরা গাছটিকেও আমি আলাদা করে ফেলেছি। জাস্ট এভাবেই আমি বসিয়ে দিব এই পটটাতে। তো হয়ে গেল আমার মনস্টেরা গাছটিকে রিপোর্টিং করা। উপরে জাস্ট কিছু ডিএপি সার ছড়িয়ে দিয়েছি, গাছের খাবার যেটা। এবার আমি বলবো যে এটাকে কিভাবে আমরা আসলে যত্ন করব। প্রথমেই বলে নিচ্ছি, মনস্টেরা গাছটিকে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। আপনি 3-4 দিন পর পর পানি দিতে পারেন এবং পাতাগুলোকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তো ধুলোবালি যুক্ত শহরে আমাদের পাতার যে ব্যাপারটা দেখা যায়, প্রতিদিন পাতা মুছলেও প্রতিদিন হচ্ছে পাতাতে ধুলো থাকে। তাই প্রতিদিন স্প্রে করে পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার রাখা উচিত। এভাবে ছোট একটি স্প্রেয়ার বোতলের সাহায্যে আমরা স্প্রে করে দিতে পারি। যে আমি গাছে পানি দিই বা না দিই, কিন্তু আমার পাতাগুলোকে যদি আমি মুছে সুন্দর করে রাখি তাহলে মনে হয় পাতাগুলো হৃষ্টপুষ্ট থাকবে, গ্রোথটা ভালো হবে, মানে এক কথায় সুন্দর হবে। তো আজকে যেহেতু রিপোর্টিং করেছি, কিছুটা পানি আজকে দিয়ে দিই। তারপর অন্যান্য গাছের মতো অত বেশি পানি আমি দিব না। আশা করছি চমৎকার এই মনস্টেরা গাছটি সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হন, ভালো লেগে থাকে, তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।